নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে আমরা যদি ইন্ডিয়ার নতুন কোচকে নিয়ে আলোচনা করি, তো নতুন কোচ যে মানালো মার্কেস, সেটা তোমরা আশা করি এতক্ষণে সবাই জেনে গেছো। এবার ব্যাপার হচ্ছে, মানালো মার্কেস কিন্তু খুব ভালো কোচ, খারাপ নয়, এবং ইয়ং প্লেয়ারদের নিয়ে খুব ভালো কাজ করার দক্ষতাও কিন্তু তার মধ্যে রয়েছে। তাই নিঃসন্দেহে খুব ভালো কোচ, এতে কোনো সন্দেহ নেই। এবার ব্যাপার হচ্ছে, মানালো মার্কেস কিন্তু গোয়ার সঙ্গে কন্ট্রাক্টেড এখনো 1 বছরে, অর্থাৎ 2025 সাল পর্যন্ত। আবার ইন্ডিয়ার জাতীয় টিমের হয়ে চুক্তি হয়েছে তার 3 বছরের, অর্থাৎ 2027 সাল পর্যন্ত সে ইন্ডিয়ার জাতীয় টিমের কোচ হিসাবে থাকতে চলেছে। এবার যেহেতু 1 বছর গোয়ার কোচ আছে, সেহেতু ওই 1 বছর ইন্ডিয়ার আর গোয়া দুটোকে কিন্তু সামলাতে হবে। এবার এইখানে কিন্তু তার আসল লড়াই। এবার হচ্ছে এই দুটো একসঙ্গে সে সামলাবে কি করে। আবার কথা হচ্ছে, গোয়া থেকে যদি কোনো প্লেয়ার ইন্ডিয়া জাতীয় টিমে সে নিয়ে আসে, কোনো ভালো প্লেয়ার সে নিয়ে এলো, কিন্তু সেই সময় কিন্তু এই কথাটা উঠবেই যে গোয়ার প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। উঠবেই, এই কথাটা দেখে নিও, মিলিয়ে নিও, উঠবেই। এবং সেই সময় যদি আরো ইন্ডিয়ার টিম থেকে 2-1 ভালো প্লেয়ারকে বাদ দেওয়া হয়, তাহলে তো অবশ্যই ধরা বাঁধা এই কথাটা উঠবেই। সে যত ভালো কোচ হোক না কেন, উঠবেই কথাটা। তাই বলে যে মানালো মার্কেস খারাপ কোচ কিন্তু একবারও সেটা বলছি না, খুব ভালো কোচ। তো এরপরে যদি একটু আমরা আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, যাকে নিয়ে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কাল একটা মোহনবাগান সুপার জায়ান্টসের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে, যেটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তাই তোমাদের সামনে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করব। সেখানে দেখলাম যে এক মেরা এক তেরা বলে এরকম একটা পোস্ট করা হয়েছে। তো এক মেরা এক তেরা এর দ্বারা কি বোঝাতে চেয়েছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই ভিডিওটার শেষের দিকে আনোয়ারের ফটোটাকে নিয়ে, তার মুখটাকে নিয়ে যে বিকৃত করে যে পোস্টটা করা হয়েছে, সেটা কিন্তু খুব বাজে কাজ করেছে। বিশেষ করে মোহনবাগানের কোনো ফ্যান পেজ থেকে এসব করলে মানা যেত, তাও বিতর্ক তৈরি হতো, কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে এরকম একটা পোস্ট কখনোই কাম্য না। খুব বাজে একটা পোস্ট হয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেক বিতর্কের পরে কিন্তু ওটাকে ডিলিট করে দিয়েছে, কিন্তু বিতর্ক থামার নয়, আর অ্যাকচুয়ালি বিতর্ক হওয়ারই কথা। কারণ আনোয়ার সে কিন্তু আমাদের জাতীয় টিমের একজন সেরা ডিফেন্ডার বললে ভুল হবে না। তাকে নিয়ে এই পোস্টটা করা কখনোই মোহনবাগানের উচিত হয়নি। তাই মোহনবাগানের অফিসিয়াল পেজের যে অ্যাডমিন, তাকে অবশ্যই এইসব জিনিস ভেবে চিনতে পোস্ট করা উচিত। আরেকবার ভেবে দেখো তো, যদি আনোয়ার অন্য কোনো দলে না গিয়ে, হ্যাঁ হতে পারে যে মোহনবাগানে থেকে গেল, তখন এই পোস্টগুলোকে নিয়ে অন্যান্য টিমের সমর্থকরা খিল্লি করবে না? করবে তো তারা। তখন কিন্তু মোহনবাগান সমর্থকদের সেসব বিষয় চুপচাপ মুখ বুজে মেনে নিতে বাধ্য থাকবে তারা। তাই অবশ্যই বলবো, এগুলোকে একটু ভেবেচিন্তে এইসব কাজগুলো করা উচিত। তো এবার যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকাস যে কাল রাতেই ইন্ডিয়াতে আসতে চলেছে, সেটা তোমাদের জানিয়েছিলাম। তো রীতিমতো কাল মধ্যরাতে কিন্তু ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকাস চলে এসেছে ইন্ডিয়াতে, এবং তাকে স্বাগত জানানো হয়েছে কিতমে কিতনা হ্যাঁ দাম এই গানটা দিয়ে। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের প্রায় 100-র উপরে সমর্থক কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য ওই রাতেও সেখানে হাজির ছিলেন। তো এরপর আমরা যদি একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানের ঘরের ছেলে কিন্তু আবারও ঘরে ফিরতে পারে বলে এরকম একটা রিউমার বেরিয়ে আসছে, এবং সে হলো প্রীতম কোটাল। তো প্রীতম কোটাল একজন কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার, এবং আনোয়ার আলীও ছিল সেন্টার ব্যাকেরই প্লেয়ার। এবার আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা তৈরি হয়েছে, থাকবে কি থাকবে না। মোহনবাগান বলছে তো থাকবে, কিন্তু তাও তার একজন পরিবর্তন খুঁজে রাখার চেষ্টা করছে কিন্তু মোহনবাগান। কারণ যদি না থাকে, তখন ওই জায়গাটাতে খেলার মতো কোনো ভালো ইন্ডিয়ান প্লেয়ার থাকবে না। তাই প্রীতম কোটালকে নাকি নিয়ে আসার একটা চেষ্টা চালানো হচ্ছে কেরালা থেকে। এবার প্রীতম কোটাল আসবে কিনা সেটা তার ব্যাপার। এবার আশা করছি প্রীতম কোটালকে যদি মোহনবাগান অফার দেয়, অবশ্যই সে আবার মোহনবাগানে ফিরে আসতে পারে। কারণ সে বলেওছে যে মোহনবাগান যদি তাকে অফার দেয়, সে অবশ্যই ভেবে দেখবে। তো এবার দেখা যাক মোহনবাগান প্রীতম কোটালকে আবার নিয়ে আসতে পারে কিনা। তো এবার দেখো, আবারও বলছি, এটা কিন্তু একটা রিউমার বেরিয়ে এসছে, তাই একটু আলোচনা করে নিলাম।